বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। শ্রী সুব্রত লাইফ স্টোরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা থেকে স্টার্ট করলাম আমার ভিডিওটা। সকালের রান্না দেখো, মাছের ঝোল আর ভাত, আর ওই যে দেখালাম একটুখানি কচু পাতা, মানে ওটাকে আমি ভর্তা করেছি। তো এই হচ্ছে আমার সকালের রান্না। আর সকালবেলা রান্না করার পর বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর এই যে আমার গপু সোনারাও ঘুম থেকে উঠে গেছে, ওদের খেতে দিয়েছি নকুলদানা দিয়ে। তার কারণ হচ্ছে কিশমিশটা শেষ হয়ে গেছে, সেই জন্য। তারপরে আবার বাথরুমে চলে এসেছি, কারণ আমার মানে কি বলবো, সকাল থেকে দুপুর পর্যন্ত একটু একটু করে জামা কাপড় ধুতেই থাকি। ওর পুচকি এক টয়লেট করছে, তারপরে আবার খাবার ফেলে জামা ভিজিয়ে দিচ্ছে, তো একটা দুটো করে ধুতেই থাকি। তো সেই জন্য আবার একটা জামায় জল ফেলে ভিজিয়ে দিয়েছে জল খাওয়ার সময়, সেই জন্য জামাটা ধুয়ে দিলাম। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। নিয়ে তারপরে আমি সমস্ত জামা কাপড় ধুয়ে এখন ওকে চান করাবো। তারপরে আমি চান করব, তারপরে অনেক কাজ আছে, সেগুলো করব। তো যতটা পারবো বন্ধুরা তোমার সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর আমি এদিকে জামা কাপড়টা ধুয়ে নেই। তো বন্ধুরা, জামা কাপড় কেচে একেবারে স্নান করে চলে এসেছি। আর এই দেখো, এখানে একটুখানি নিজের যত্ন করছি। তার কারণ তোমরা জানো, আমি সব কিছু সংসারের কাজ করতে করতে নিজের যত্ন করার সময় পাই না। এই চুলটাও পর্যন্ত আমি 2-3 দিন অন্তর আঁচড়াই, মানে টাইম পাই না। তো আজকে একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি দেখো। আর একটু সিঁদুরও পরে নেব, তার কারণ সিঁদুরও পরতে পারি না। মানে কি বলবো, এতটাই আমার কাজের চাপ। সমস্ত মানে সংসারের কাজ করে বাচ্চা সামলে নিজেকে একটু যত্ন করতে হয়, কিন্তু সেই টাইমটাও আমার কাছে নেই। তো কি করব বলো বন্ধুরা। তা এখন একটুখানি এই যে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, তারপরে ঠাকুর ঘরে যাব। কিছু করার নেই, এইভাবেই আমাদেরকে চলতে হবে। কি আর করব, তবু সবসময় চেষ্টা করি একটুখানি নিজের জন্য সময় বের করার। তো চলো আমি এখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে দারুণ জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গাছের সেই রজনীগন্ধা ফুল। আজকে তুলে নিয়ে এসেছি, ঠাকুরকে পুজো দেব। আমার গপু সোনাকে দেবো, 2 গপু সোনাকে 2টো দেবো, আর লোকনাথ বাবাকে দেবো। তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
বন্ধুরা স্নান টান করে একদম ঠাকুর পুজো দিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো সকালে দিয়ে গেছিলাম, তো এগুলো তুলে নিচ্ছি আর এই জায়গাটা ফাঁকা করে এখানে ভিজে জামা কাপড় দিয়ে দেবো। তো সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর জামা কাপড় হয়ে যায়। আমার পুচকি একটা জল ফেলে ভেজাচ্ছে, টয়লেট করে ভেজাচ্ছে, তো জামা কাপড় প্রচুর হয়ে যায়। তো জামা কাপড়গুলো আমি মেলে দেই, চলো দেখতে থাকো তোমরা। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কি দেখো, এই যে এখানে ঝুড়িতে দেখছো এগুলো হচ্ছে কমলা লেবুর খোসা। এগুলো আমি রোদে শুকিয়েছি, রোদে শুকিয়ে এগুলোকে গুঁড়ো করব, করে আমি মুখে মাখবো, তাই তোমাদেরকে দেখালাম। দেখো দেখেছো তো, দেখো। আর এই জামা কাপড়গুলো ভিজা একটু একটু আছে, এগুলো সব বিকেলবেলায় তুলবো। তো চলো নিচে যাই এবার, আর তোমাদেরকে দেখালাম। দেখো ছাদের উপরটা, চারিদিকটা তোমাদেরকে দেখালাম। দেখো কেমন লাগছে, কত সুন্দর লাগছে চারিদিকে গাছ গাছ। তারপর ঘরে চলে এসেছি, এসে আর ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো, তারপরে আমি ভাত খেতে যাব। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দুপুরবেলায় খাবার নিয়ে চলে এসেছি, ছেলের মেয়েকে খাইয়ে আমি নিজে খেতে বসলাম। আর এখানে দেখো ভাত নিয়েছি, আর ওই যে কচু শাক ভর্তাটা নিয়েছি, কচু পাতা ভর্তাটা নিয়ে যে খেতে বসে গেলাম। আর পরে নিয়ে এসেছি তারপরে গিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো সেই ফুলকপি দিয়ে মাছের ঝোল নিয়ে আসলাম, সেই যে খাচ্ছি এখন। তো বন্ধুরা, গুড ইভিনিং। একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি চা আর মুড়ি মাখা নিয়ে। দেখো এই যে সন্ধ্যাবেলায় এখন আমি খাবো চা আর মুড়ি মাখা, তেল দিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে মুড়ি মাখা। আর এখানে দেখো এরা খাচ্ছে, আর একজন দেখো সারা বিছানা মুড়ি ছড়িয়ে আর মুড়ি মেখে বসে আছে, কি বলবো। দেখো বন্ধুরা, দেখো এখন ভাত বসিয়েছি, আর আমার রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে। এখানে কিছু বাসন ছিল, এই যে ধুয়ে নিয়েছি। তো আমার রান্নাঘরের লাইটটা দেখো খারাপ হয়ে গেছে, ভাত বসিয়েছি, অন্ধকার অন্ধকার আসছে, ভিডিও পরিষ্কার না। তো চলো কি আর, পুরা ভাত বসিয়ে দিয়েছি চা খেয়ে নিয়ে, আর রান্নাঘরের লাইটটা গেছে খারাপ হয়ে, দেখলে তো ভিডিও অন্ধকার অন্ধকার হচ্ছে। তো
তো সকালের রান্না করা আছে মাছের ঝোল, এখন শুধু ভাত করছি আর ডিমের অমলেট করে নেবো, রাতে হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, ভিডিওটা দেখার প্রথমেই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। আর ভিডিওর লাস্টে ভিডিও দেখা হয়ে গেলে কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটাই দেখো। আর ভিডিও দেখা হয়ে গেলে লাস্টে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লাগে তাহলেও জানিও, দুটোই জানিও। তো বন্ধুরা তোমাদেরকে আমার অনেক ভালোবাসা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আমি এখানেই শেষ করছি, আর তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো সবাইকে টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, টাটা।